ফন্ডেট দিয়ে টপার তৈরি করতে করতে যা যা লাগে তো আমি একটা একটা করে সব কিছু নিয়ে নিচ্ছিলাম। আজকে আপনাদের সামনে শেয়ার করব যে কিভাবে সুন্দর একটা বো তৈরি করা যায়, সেটাই আর কি দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড বাইরে থেকে আমার জন্য কিছু প্রোডাক্টস পাঠিয়েছিল, যে ইয়া করার জন্য আর কি, ফন্ডেটের কাজ করার জন্য। তো স্বল্প কিছু জিনিস আনাতে পেরেছি। আসলে অনেকেই বলতে পারবেন যে এত বলার কি আছে, যে এটা তো বাহির থেকে এসছে, এগুলো তো ইজি বাংলাদেশে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, তবে কোয়ালিটি বলে একটা কথা আছে। প্লাস আসলে আমার হাজব্যান্ড পাঠিয়েছে এত দূর থেকে, তো আমি যেহেতু অন্য কিছু না আনতে বলে, যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আর না নিয়ে এসে কেকের জিনিসগুলো আমি আনিয়েছি, সেজন্যই আর কি একটু মজার ছলে শেয়ার করছিলাম। তো যাই হোক, এখানে আমি রেড কালার একটু ফন্ডেট নিয়ে নিচ্ছিলাম। আর এটা যেহেতু আমি বেশ কিছুদিন আগে নিয়ে এসেছি, আর এটা কেন যেন একটুখানি দানাদার হয়ে গিয়েছে, বা মানে জমাট হচ্ছে না, আঠালো ভাবটা নেই এটার মধ্যে। আসলে কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফন্ডেটের মধ্যে অনেক ধরনের ব্র্যান্ড আছে, যে কিছু সংখ্যক ব্র্যান্ডেরগুলো ভালো হয় আর কিছু ব্র্যান্ডেরটা একটু সমস্যা হয় কাজ করতে। তো এটা হয়তোবা আমার ফার্স্ট টাইম কিনা ছিল। তো যেহেতু এটা আমার কোনো কেকের অর্ডারে ছিল না, আমি এমনিতেই একটা বো শেয়ার করছিলাম, তো সেই জন্যই আর কি আমি আমার আগের ফন্ডেট দিয়েই বানাচ্ছিলাম। তবে যদি আমি ক্লায়েন্টকে দিতাম তাহলে অবশ্যই সেটা আমার ভালো কোয়ালিটি মেনটেন করে দেওয়ার চেষ্টা করতাম। আর যেহেতু এটা আমি আমার বেকিংয়ের লাইফে ফার্স্ট টাইম কিনেছিলাম, তখন আমি এত কিছু জানতাম না, বুঝতাম না। তো সেই জন্য আর কি এরকম হয়েছে। তারপরও যে এটা দিয়ে বো হচ্ছে না বা কোনো ধরনের সমস্যা, সেটা না। এটার কালারটা একটু হালকা টাইপের, আর আরেকটা আছে যেটা কালারটা অনেক ডিপ হয়, দেখতেও অনেক ভালো হয়, আর কাজ করেও মজা পাওয়া যায়। আসলে যে যেই বিষয় নিয়ে কাজ করেন, আসলে তারাই বুঝতে পারেন যে কোনটার কোয়ালিটি কেমন, কোনটা কেমন, ভালো নাকি খারাপ, সেই জন্য সেটা বুঝতেই পারি আর কি। তো যাই হোক, এখানে আমি একটুখানি সিএমসি পাউডার নিয়ে নিয়েছিলাম, আর সাথে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার ফন্ডেটের কাজ করতে গেলে আপনার এই দুটো জিনিস মাস্ট লাগবেই, কারণ ফন্ডেটটা তো আর এমনিতেই বেলা যাবে না। যেমন আমরা রুটি মেক করতে গেলেও কিন্তু কিছুটা আটার প্রয়োজন হয়, এটা স্টিকি ভাবটা ধরে রাখার জন্য। তো যাই হোক, সেটাই আর কি বুঝিয়ে দিলাম আর কি, যে এটার মধ্যে আপনি যখনই ফন্ডেট দিয়ে একটা কাজ করবেন, এটা শক্ত করতে বা প্রপার এটাকে কি বলে প্রপারভাবে বানানোর জন্য অবশ্যই আপনাকে সিএমসি পাউডার ইউজ করতে হবে, প্লাস কর্নফ্লাওয়ার। তো সেটাই করছিলাম। আর এখানে একটা আমি করে নিয়েছিলাম, যে সিম্পলের মধ্যে একটা, সেটা তো দেখেছেন। আর এটা ছিল আরেকটা, যে আমি ইউটিউব থেকে দেখেছিলাম যে এরকমভাবে বানানো যায়, তো আমি সেটাই একটু ট্রাই করেছিলাম। খুব বেশি যদিও আমার কাছে এটা ভালো লাগেনি, তারপরেও আমি দুইটা রাউন্ডভাবে কেটে একটুখানি এখানে আলাদা করে বোটা বানিয়ে নিচ্ছিলাম, যে কেমন হয় দেখি। কারণ প্রত্যেকটা জিনিস কাউকে বানিয়ে দেওয়ার আগে যদি আমি বাসায় সেটা ট্রাই করি, কোনটা ভুল হলো, কোন দিকটা ঠিক হলো না, সেই দিকটা অবশ্যই আমার কাছে থাকবে, আর আমি অবশ্যই বুঝতে পারবো। তো সেটাই আর কি, সেটা করার জন্যই আমি একটু ট্রাই করেছিলাম। তো এই হলো ফাইনাল লুক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। আমার কাছে যদিও খুব বেশি ভালো লাগেনি, আমি বানাতে পারিনি নাকি ভালো লাগেনি, আসলে আমি বুঝতে পারছি না। আপনারা যেহেতু দেখেছেন, অবশ্যই আপনাদের মতামতটা শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।